কুমিল্লা শহরে ঠাঁই দিব না ইনশাআল্লাহ। আপনারা কি চান না এই কুমিল্লা শহরে যেভাবে লাঠি দিয়া আমার বন্ধুদেরকে পুলিশ লাইনে পিটাইছিল তারে দইরা থাম্বল লোকে পাঞ্জা দিয়েছেন? আমরা ইনশাআল্লাহ এই কুমিল্লাবাসী এক ছিল, এক থাকবে। আগামীতে জানেন জেনে বলবো এই আওয়ামী লীগকে থাম্বল লোকে পাঞ্জা দিলাম ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা স্লোগান দিয়েছি না, রক্ত দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত। আমরা রক্ত দেওয়ার জন্য বসে আছি, আমরা আবারও রক্ত দিব। আমরা রক্ত দিব এই দেশ থেকে চাঁদাবাজ এবং সন্ত্রাস মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় অতিথিরা, আপনাদের কাছে আমার কিছু অনুরোধ থাকবে। হাসান আব্দুল্লাহ ভাই নিশ্চয়ই নামাজে গিয়েছেন, সেই জন্য আমি ওনার প্রাপ্যতে বাংলাদেশের উপদেষ্টাদের কাছে বিনীত অনুরোধ করব, আমরা অনেক বৈষম্যের শিকার, কুমিল্লাবাসী অনেক নির্যাতনের শিকার, সবচেয়ে বেশি নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা। আমরা নির্যাতন আর সহ্য করব না। আমরা জানি আমাদের জাতীয় বীর হাসনাত আব্দুল্লাহ আছে, আমরা জানি আমাদের আসিফ আছে, আমাদের জানি আমাদের আরো বৈষম্যের ছাত্রদের নেতৃবৃন্দ আছে। আপনারা চেষ্টা করলে, কিছুক্ষণ আগে পূর্বের বক্তা বলে গেছেন কুমিল্লা নামে বিভাগ চাই, আজকে আপনি ঘোষণা দিয়ে যেতে হবে এই কুমিল্লাতে, এই কুমিল্লা শিল্পকলা থেকে আপনি বলে যাবেন অল্প কিছু দিনের মধ্যে গেজেট পাস করে কুমিল্লার নামে বিভাগ করে দিবেন ইনশাআল্লাহ। এই কুমিল্লা নামে বিভাগ হবে। ঢাকা, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা একটি সরাসরি ল্যান্ডলাইনের ব্যবস্থা করে দিবেন। এই দাবিটুকু আমি রাখবো। আপনাদের কাছে আরেকটা দাবি, যেহেতু আমার বৈষম্য বিরোধী সেক্রেটারি বলে গেছেন, সাধারণ সচিব রাশেদ বলেছিল যে আমরা বিমানবন্দর চাই। আপনারা কি চান না বিমানবন্দর চালু হোক? সবাই চাই, সবাই চাই বিমান হোক, সবাই আন্দোলন করছি, পুরো চত্বর চলে যাচ্ছি। কিন্তু আমাদের প্রতি কেন এত অত্যাচার? কুমিল্লাবাসীর প্রতি কেন এত অবিচার? আর অবিচার সহ্য করবো না। কুমিল্লাবাসী আজকে ঘোষণা দিতে চান, আপনাদের কাছে ঘোষণা চাই, আপনারা ঘোষণা দিয়ে যাবেন কুমিল্লার নামে বিভাগ হবে, কুমিল্লার বিমানবন্দর চালু হবে, কুমিল্লার ঢাকা কুমিল্লার সরাসরি ল্যান্ডলাইন ইনশাআল্লাহ চালু হবে। এই ঘোষণা আমরা আশা করছি। তার পাশাপাশি একটি আশা করেই আমি আমার কথা শেষ করছি। কথা সব সময় বলতে পারি না, আজকে সুযোগ হয়েছে বলছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন, আমরা এবার চাচ্ছি এই কুমিল্লাবাসীর সকলের দাবি জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করুন। জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, জুলাই সনদ ছাড়া এই বাংলাদেশে কোন প্রকার কোন ধরনের নির্বাচন হবে না ইনশাআল্লাহ। আমরা নির্বাচন হতে দিব না যদি আমাদের জুলাই সনদ বাস্তবায়ন না হয়।